হ্যালো এভরিওয়ান, আজকে নিত্যদিনের রকমারির তরফ থেকে নিয়ে চলে এসেছি একটি রেসিপি। আজকে তোমাদেরকে দেখাবো খুব সাধারণ পদ্ধতিতে পটলের দোরমা কী করে করতে হয়। আমিও কিন্তু এটা একদম ফার্স্ট টাইম করছি। তো প্রথমেই বড় বড় বেশ কয়েকটা পটল নিয়ে নিয়েছি। খোসাগুলো না ছাড়িয়েই ভালো করে দুদিকের মুখটা কেটে নিয়ে জলে ধুয়ে নিয়ে একটা চামচের ব্যাক সাইড দিয়ে ভেতরের যে শাঁসটা আছে পটলের সেটা প্রথমে কুড়ে কুড়ে বাইরে বের করে নিচ্ছি। বের করে নিয়ে সেই শাঁসটা একটা পাত্রে আলাদা করে সরিয়ে রাখবো এবং দেখো এই ভেতরটা পুরোটা এরকম ফাঁকা করে নিচ্ছি। তো আমি যেহেতু ফার্স্ট টাইম করছি তো সেই কারণে আমি এটা ফাঁকা করে নিয়ে বাইরের যে খোসাটা সেটা হালকা হালকা এই রকম করে একটু ছাড়িয়ে নিয়েছি। যদি ভাজার পরে কেমন লাগবে জানি না, তো সেই কারণে তোমরা খোসা শুদ্ধও রাখতে পারো। এরপরে এই যে শাঁসটা একটা জায়গায় বের করে নিয়েছিলাম, এটাকে একটা মিক্সারের মধ্যে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব এবং আরেকটাও পেস্ট হবে, সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এরপরে কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে পটলগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। হালকা করেই ভেজে নেব। দেখো এই যে এইরকম করে আমি ভেজে নিয়েছি, তাতে কালারটা যাতে অন্যরকম না লাগে। এই যে একটা পেস্ট আমি বানিয়েছি, এটা হচ্ছে টমেটো, পেঁয়াজ, আদা এবং লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছি। আর এইটা হচ্ছে পটলের দোরমার প্রাণকেন্দ্র, মানে এটা হচ্ছে পুর। এটা কি করে বানালাম, ওই যে টমেটোর পেস্টটা ওইটাকে প্রথমে ওই পটল ভাজার তেলের কড়াইতে দিয়ে দিয়েছিলাম পুরো পেস্টটা। আর এই হচ্ছে কুচো কুচো চিংড়ি মাছ, এটা দিয়ে নুন হলুদ মিষ্টি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মাখো মাখো হয়ে যেতেই পুর রেডি আমি নামিয়ে ফেলেছি। তোমরা চাইলে কিশমিশও দিতে পারো, কিন্তু যেহেতু আমি এখানে চিংড়ি মাছ দিয়েছি তাই আমি আর কিশমিশ কাজু কিছু দিইনি। এইবারে এই পুরটাকে হাতে করে নিয়ে বা চামচে করে যেটা তোমাদের সুবিধা হবে সেইভাবে যে ভাজা পটলগুলো তার ভেতরে আস্তে আস্তে তোমাদেরকে স্টাফিংটা করতে হবে। করা হয়ে গেলে একটা পাত্রে প্রত্যেকটা পটল সুন্দর করে সাজিয়ে রেখে দিতে হবে। এই যে দেখো আমার প্রত্যেকটা পটলে স্টাফ করা কমপ্লিট, আমি একটা পাত্রে সাজিয়ে রেখে দিয়েছি। এরপরে ওই কড়াইতে আরেকটুখানি সাদা সর্ষের তেল দিয়ে তার মধ্যে টমেটো পেঁয়াজ বাটা লঙ্কা এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হলুদ লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। ঝোলটা কিছুটা ফুটে এলে তার মধ্যে স্টাফড পটলগুলো এক এক করে দিয়ে দেবো আর অপেক্ষা করব টকবক করে ফোটার। বেশ 5-7 মিনিট পরে দেখো কালারটা কি সুন্দর চলে এসছে ঝোলের, আর বেশ টকবক করে ফুটে গেছে। নামানোর আগে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়েই রেডি হয়ে যাবে আজকে আমাদের পটলের দোরমা। দেখতে যেরকম সুন্দর হয়েছে টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে। চিংড়ি মাছ পড়তে এটার টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে। খুব সাধারণ পদ্ধতিতে তোমাদেরকে পটলের দোরমা দেখালাম, বানিয়েও জানিও তোমাদের কেমন লাগলো। টাটা।